সোহেল পাশার সাথে পরিচয় হয়েছে এই টিকটকে ওনার নাম্বার ছিল, ওইখান থেকে না আমার এক বান্ধবী জর্ডান গেছে, ওর কাছে থেকে আমি নাম্বারটা নিছি। বান্ধবীর নাম্বারও ব্লক দিয়ে দিছে। 2টা পর্যন্ত আমাদের টাইম দিছে, 2টার পরে মনে করেন সে খালি 900 করতেছে, এখন টাকা দাও, এটা দাও, ওইটা দাও, মানে একভাবে এক কথা। আমরা গ্রুপিং করতেছি, এন্ড করতেছি, মানে ওনার মনে যা চেতেছে তাই বলতেছে, বলে বলে সবাই 5টার পরে ব্লক করে দিছে। এখানে তার কোনো অফিস নেই, এখানে উনি বয়সের লোক দিয়ে কাজ করেছে। কিছু ঋণ করছি, কিছু লাভে আনছি, বা কিছু জিনিসপত্র ছিল ওইগুলো বিক্রি করছি, এভাবেই টাকাগুলো দিছি। আমাদের তো কারো ক্যাশ টাকা না, ক্যাশ টাকা থাকলে তো আমরা বাংলাদেশে একটা যে কোনো একটা কিছু করে আমরা চলতে পারতাম। মনে করেন 23,500 জমা দেওয়ানোর পরে মেইন পাওয়ারের জন্য আরও 10,000, টিকিটের দাম বাড়ছে 30,000, তারপরে এই মালিক কোম্পানি তোমাদের সমস্যার জন্য আরও টাকা দিয়েছে, মানে এরকম ধাপে টাকা নিছে আমাদের থেকে। 66 জনের একজনে 3 লাখ করে টাকা নিছে। এয়ারপোর্টে আমরা সকাল 8টা বাজে এয়ারপোর্টে গেছি, বলে যে 10,000 টাকা অ্যাকাউন্টে ছাড়ো, তারপরে আমার লোক আসতেছে, তোমাদের টিকিট দেওয়া হবে। তা আমরা বলছি, আমাদেরকে প্রথমে বলছে যে এয়ারপোর্টে টাকা হাতে করে নিয়ে যাও, একজনে টিকিট দিবে, তোমরা ওনার হাতে টাকা দিবা। যাওয়ার পরে বলে কি যে আগে অ্যাকাউন্টে টাকা ছাড়ো। তা আমরা বলছি, আমাদের লোক বয়সে লাইছে যে উনি কি সত্যি, আমাদের তো আরো আগে 2বার এরকম করছে আমাদের, এখন কি সত্যি কি উনি কাগজপত্র আমাদের দিবে কিনা। বয়সের লোক আসার পরে দেখি যে পুরোটাই ফেক, উনি কোনো লোকের সাথে কোনো যোগাযোগ করে না, আমাদের টিকিট উইথ কিছু করে। তা আমরা বলছি যে স্যার আগে আমাদের টিকিট দেন, পরে আপনাকে আমরা টাকা দিব। উনি আমাদের 5টা বাজে, সকাল 8টা থেকে নিয়ে 5টা বাজে আমাদের ব্লক করে দিছে সবাই। আমরা রাতে 3টা পর্যন্ত ওখানে ছিলাম, তারপরে আমরা আইসা করছি। হ্যাঁ, সোহেল পাশা। আমি 3 লাখ টাকা দিছি, 3 লাখ টাকা দিছি। সোহেল পাশার সাথে পরিচয় হয়েছে এই টিকটকে ওনার নাম্বার ছিল, ওইখান থেকে না আমার এক বান্ধবী জর্ডান গেছে, ওর কাছে থেকে আমি নাম্বারটা নিছি। ও বলছে যে এই লোক আনে, তুমি এর সাথে যোগাযোগ করো, যেহেতু পুরান লোক বয়সে নেয় না, তো উনি আনতে পারে, তো ওর মাধ্যমে ওনার সাথে আমাদের পরিচয়। বান্ধবীর নাম্বারও ব্লক দিয়ে দিছে। আমাদের দাবি হয়তো সরকারি মাধ্যমে আমাদের জর্ডান নিয়ে যাক, নাহলে আমাদের টাকা আমাদের রিটার্ন করে দাও, কারণ এ তো বয়সের সাথে জড়িত আছে। বয়সের সাথে উনি যেহেতু বয়সেলে নিয়ে আমাদের ফিঙ্গারপ্রিন্ট করেছে, নিশ্চয়ই বয়সেলের কর্মকর্তারা ওনার সাথে জড়িত আছে, বয়সেল ওনাকে খুঁজে বের করুক। আমরা ওইখানে গিয়েছি, যাওয়ার পরে ওনারা বলতেছে সোহেল পাশা নামের কেউ আমরা চিনি না, চিনলে তো তখন আমাদের ফিঙ্গারপ্রিন্ট কিভাবে করালো। বয়সেলের ম্যানেজার হাবিবুল্লাহ স্যার বলেন আমরা এটি চিনি না, তো তখন ওনারা অত কাজ করাইছে আমাদের দিয়ে। সে 2টা পর্যন্ত আমাদের টাইম দিচ্ছে, 2টার পরে মনে করেন সে খালি 900 করতেছে, এখন টাকা দাও, এটা দাও, ওইটা দাও, মানে একভাবে এক কথা। আমরা গ্রুপিং করতেছি, এন্ড করতেছি, মানে ওনার মনে যা চেতেছে তাই বলতেছে, বলে বলে সবাই 5টার পরে ব্লক করে দিছে। হ্যাঁ, আমরা রাত 11টা 12টা পর্যন্ত মনে করেন এয়ারপোর্টে যে থানা ওইখানেও গেছি আমরা। এখানে তার কোনো অফিস নেই, এখানে উনি বয়সের লোক দিয়ে কাজ করেছে, নুননবী স্যার বলে একজন লোক আছে, ওনাকে দিয়ে কাজ করাইছে। আর যার অ্যাকাউন্টে আমরা টাকা দিয়েছি মোহাম্মদ ইসুফ, বর্তমানে বাংলাদেশে আছে, ওনার বাড়ি সিলেট মৌলভীবাজার। সোহেল পাশার পুরো পরিবারে জর্ডান থাকে, ওনার ওয়াইফ নাকি ওইখানে সাফারা মানে দূতাবাসে চাকরি করে। আর সোহেল পাশা 6টা কোম্পানির প্রতিনিধি, উনি যা বলছে আমাদের সব কিছু না জেনে, উনি তো যে বললাম না সরকারিভাবে আমাদের ফিঙ্গারপ্রিন্ট আগে করাইছে, তো সরকারিভাবে আমরা তো এর আগে গেছি, সরকারিভাবে ফিঙ্গারপ্রিন্ট করার পরে আমাদের ভিসা আইছে, আমরা তো ওই ভিত্তিতে ওনারা বিশ্বাস করছি, যেহেতু আমাদের সরকারিভাবে বয়সেলে নিয়ে আমাদের ফিঙ্গারপ্রিন্ট করাইছে, এখানে তো অবিশ্বাস করার কিছু নাই। উনি যে ওইখানে যে ওই কর্মকর্তার সাথে হাত করে যে এগুলো বসে তার তো আমরা জানি না। উনি বলছে যে আমরা গ্রুপ টিকিট দিবে, সব গ্রুপে 66 জন আসে, সবাইকে একসাথে টিকিট দেওয়া হবে। এখন আমাদের একটাই দাবি, আমাদের হয়তো সরকারিভাবে জর্ডান নিয়ে যাবে, না আমাদের টাকা যেভাবে হোক বয়সেল আমাদের উদ্ধার করে দেবে। বর্তমানে সরকার তো প্রবাসীদের জন্য অনেক কিছুই করে, তো আমাদের একটাই দাবি যেন সরকার আমাদের এইগুলো দৃষ্টি আকর্ষণ করে আমাদের একটা ব্যবস্থা করে দেয়, যাতে আমাদের মতো গার্মেন্টস শ্রমিকরা প্রতারিত না হয়। আমরা বাংলাদেশেও প্রতারিত হবে, বাহিরেও প্রতারিত হবে, এটা কিভাবে হয় বলেন?